মুর্শিদাবাদে তৃণমূল নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিকের আড়ালে মানুষের মনে কি কাজ করছে? মানুষের মনে আতঙ্ক কাজ করছে। মানুষ বলছেন যে প্রাণে বাঁচবো কিনা, পুড়ে মরতে হবে কিনা, সেই আশঙ্কায় দিন কাটছে। হয়তো বুটের শব্দ আছে, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক শান্ত মনে হচ্ছে, কিন্তু ভেতরে চাপা আতঙ্ক আজও গ্রাস করছে মুর্শিদাবাদের ধুলিয়ানের বোরাপাড়ার বাসিন্দাদের। আমাদের প্রতিনিধিকে জানালেন সেই আতঙ্কের কথা, দেখুন। আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে। গ্রাম ছেড়ে কোথায় যাব আমরা? গরিব মানুষ, আমাদের না জায়গা কেনা আছে, না পয়সা আছে, আমরা কোথায় যাব? ধুলিয়ান পৌরসভার ভিন্দু মহল্লায় এখন সঙ্গী শুধুই ভয়। রাত নামলেই বুক ধড়ফড়। বিএসএফ টহল দিচ্ছে ঠিকই, কিন্তু আতঙ্ক টলছে না। দিনের আলো ফুরোলেই নেমে আসে নিঃশব্দ সন্ত্রাস। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে বোনাপাড়ার হিন্দু বাসিন্দারা কি বললেন শুনুন। আমরা এখানে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছি। আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি। আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই। আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। কি করে থাকবো বাড়িতে আমরা? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোট ছোট ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে, কালকে ওই বাড়িতে আগুন লেগে যাবে। তাহলে আমরা কোথায় যাবো? আপনারা কিছু করেন, কোনো ব্যবস্থা করেন? এখানে কিছু করেন? আজকালকে আমাদের দোকান বাড়ি পুড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে, তাহলে আমরা কি করবো? মুর্শিদাবাদের শান্তির ছায়া উধাও, অথচ প্রশাসন বলছে অল ইজ ওয়েল। ঘর জ্বলছে, মানুষ পুড়ছে, আর পুলিশ প্রশাসন ঘুমোচ্ছে। তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক, সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক, তাহলে সুরাহা হবে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শমশেরগঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।